আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমি এখন রয়েছি চট্টগ্রামের সি বিচ এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সকাল 7:30 বাজে এখন অবস্থান করতেছি। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সুবাদে অফিস আদালত সব কিছুই বন্ধ। তো চিন্তা করলাম একটু সকালে ঘুরে আসি, এবং সকালে যে রোদ, এই যে মিঠা রোদ, এই মিঠা রোদগুলা গায়ে মাখলে যাই হোক ভালো লাগবে। আসলে আমরা সচরাচর সকালে বের হইতে পারি না, কারণ অফিস থাকে। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমার এখানে আসা। তো দেখতে পাচ্ছেন সব পুরা এলাকা এই ছেলেপেলেরা ফুটবল খেলতেছে সকালে। যাই কোটা একটা এক্সারসাইজ, বয়স্ক লোকও আছে এখানে। তো সকালে এরা অনেক ভাগে ভাগে এরা সবাই ফুটবল খেলতেছে। এক্সারসাইজের সাথে সাথে ফুটবল খেলা হচ্ছে, এক্সারসাইজটা হচ্ছে। তো আমি এটা হাঁটতেছি, আর হাঁটতে হাঁটতে আপনার মাধ্যমে এই কথাগুলো শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাকে একটু দেখাই, পাশে কিন্তু বিভিন্ন জাহাজ কার্গো নোংর করে আছে। যেহেতু এখন ভাটি, সেহেতু জাহাজ টাহাজ সব নোংর করে আছে এখানে। ঠিক আছে, সবাই এখানে সকালবেলা ফুটবল খেলতেছে। আর দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরা বিভিন্ন রকমের নৌকা, ওগুলা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তো দেখেন এই আর ওই সামনে যে দেখতে পাচ্ছেন জাহাজটি জানি না এখানে কিভাবে আসলো। আমার মনে হয় জোয়ারে এসে যে কোনোভাবে এখানে চরে বেঁধে গিয়েছে, সেই জন্য যেতে পারছে না। চলেন ওখানে যাই দেখি আসলে ঘটনাটি কি। আর এই যে সকালে যে রোদ যে আমি গায়ে লাগাচ্ছি, রোদ্রে ভিটামিন ডি পাওয়া যায়। যাই হোক দর্শকরা, আপনারা কে কোত্থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি এরকম বাস্তববাদী ভিডিও করি, আসলে কিছু এডিট করি না, জাস্ট স্মৃতি হিসাবে ধরে রাখি ভিডিওগুলি। এখান থেকে কোনো ইনকামের কোনো আমি রাখি না বা করি না, জাস্ট শখের বশত এগুলো করা আর করে আপনাদের মধ্যে শেয়ার করা, এই জাস্ট এগুলোই। আমি দেখছেন কত সুন্দর যে সূর্যি মামা, মানে বুঝতে তো পারছেন সকালের রোদ কতটা মানে পাওয়ার। এখানে ফুটবল খেলতেছে। এখন নিচে নামবো, দেখি নিচে নামার পরে এখান থেকে ভিতর থেকে ঢুকি, নিচে নামলাম। এখন দেখি আস্তে আস্তে নিচে যাই। আসলে জায়গাটি অনেক ভয়াবহ, স্লিপ কাটার ভয় আছে, সেই জন্য আমি আস্তে আস্তে নামতেছি। একাতে মোবাইল, ও মাই গড, ভয়ানক অবস্থা। জোয়ারের সময় সমস্ত জায়গা পানিতে ফুলফিল হয়ে থাকে, এখন খালি। যাই নিচে চলে আসলাম, ভালোই লাগতেছে। আর সামনে যে জাহাজ, ওইখানে যাব আমরা। চলেন ওইখানেই যাই। তার আগে কথা বন্ধ, ওইখানেই যাই আগে। তো বন্ধুরা, অনেকক্ষণ হাঁটার পর অবশেষে এই ছোট কার্গোটির সামনে আমরা হাজির হয়েছি। দূর থেকে আপনাদের এক নজর দেখাচ্ছি যে কার্গোটি এখানে কিভাবে আসলো। আসলে ভিতরে কাজ চলতেছে, আমরা যাই হোক ওখানে যাব, দেখব কি কাজ চলতেছে। তো চলুন আমার সঙ্গেই থাকুন। তো
দর্শকরা এটা হচ্ছে জাহাজের সামনের অংশ, এমডি রক নূর 23, মানে রকনূর 23। বিশাল এরিয়া, বিশাল বড়, অলমোস্ট দেখেন এখানে সিকল দূরে যে কি করছে, সিকলটা আসলে কত বিশাল। এখানে অনেকে ছবি তুলে ব্যস্ত। তো এখন যাচ্ছি এই যে শিপ জাহাজটা, এইটার পিছনে যাচ্ছি। কি কাজ করতেছে আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো এটা উপরে দেখতে পাচ্ছেন, তো আসলে এটা মোটামুটি অনেক বড় আছে। আসলে দেখি কি কাজ চলে। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে জানি কি কাজ হচ্ছে, ওখানে যাব। এখানে পিছনে জানি কি কাজ চলতেছে, জানি না এটার কাজ কি। পাশে এই যে নদী, নদী বলছে এটা সাগর, বুঝতে পারছেন। আর এখানে আসে বাজে রয়েছে। দেখি, চলেন সামনে। আমার মনে হয় ঢালাই দিবে এখানে। পাখাগুলো কত বড় বড়, এই যে এইগুলো থেকে ব্রেক রাখে আর দুই দিকে দুইটা ব্রেক। চলন দিকে দিকে বাবা, পাখাগুলো বিশাল বিশাল। পাংখাটা কিন্তু পিতলের, সলিড পিতলের পাংখা। লড়ে চড়েও না, ঘুরে কেন। পুরোটা পিতল।